ইতিমধ্যে শুভজিৎ গায়েন গ্রামে প্রবেশ করার পর তারা ইতিমধ্যে কিন্তু পায়ে হেঁটে তারা সামনের দিকে এগোচ্ছেন। যে বাড়িগুলি রয়েছে সেখানে গিয়ে যারা অত্যাচারিত তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলবেন এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু সমস্ত ঘটনার রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু তারা নথিভুক্ত করবেন এবং তার জন্য ইতিমধ্যেই গ্রামে তারা প্রবেশ করেছেন এবং সেই ছবিটাও দেখা যাচ্ছে। একেবারে কথা বলে সাধারণ মানুষের সঙ্গে তারা এগিয়ে যাচ্ছেন। সেখান থেকে দাঁড়িয়ে এই যে রিপোর্ট সেই রিপোর্ট তারা কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করছেন এবং সেখান থেকে দেখতে পাচ্ছ যে 4 সদস্যের যে প্রতিনিধি দল প্রথমত একেবারে নেতৃত্বে অনন্ত নায়ক এসটি কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান তিনি রয়েছেন। সংবাদ মাধ্যমকে কোনোভাবে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং সংবাদ মাধ্যমের এখানে কিন্তু প্রবেশ একেবারে এখানে আটকে দেওয়া হচ্ছে। তারা ভিতরে একেবারে সেখানে গিয়ে সম্পূর্ণ রিপোর্ট সংগ্রহ করবেন। সব মিলিয়ে বলা যায় একটা যে ছবি দেখা যাচ্ছে ইতিমধ্যেই এই জায়গাতে এসে তারা সমস্ত রিপোর্ট নথিভুক্ত করবেন। তারা ইতিমধ্যেই ভিতরে ঢুকেছে, সঙ্গে একজন পুলিশ কর্মী, সেই পুলিশ কর্মীকে কিন্তু দেখা যাচ্ছে পুলিশের তরফ থেকে কিন্তু একেবারে প্রথমত এখানে আটকে দেওয়া হয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে সমস্ত রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু সংগ্রহ করতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে তারা কিন্তু পৌঁছে গিয়েছেন এই পাড়াতে এসে সেখানে গিয়ে সমস্ত রিপোর্ট কিন্তু তারা সংগ্রহ করবেন। সোনিয়া, সেক্ষেত্রে অয়ন যে ছবিটা এই মুহূর্তে ধরা পড়ছে আমরা দেখলাম এসটি কমিশনের ভাইস চেয়ারম্যান অনন্ত নায়ক 4 সদস্যের প্রতিনিধি দল এবং তুমি যেটা বলছিলে যে একজন পুলিশ কর্মীও, কিন্তু সব থেকে বড় প্রশ্ন যেটা যে কি কারণ এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না কেন? সব থেকে বড় প্রশ্ন তো এই জায়গাটাতেই সাধারণ মানুষের মনে, গ্রামবাসীদের মনে। একেবারে দেখো সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য যে পুলিশ ঠিক কি ব্যবস্থা নিয়েছে এই একেবারে গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা নিয়েছে তা কিন্তু এখানে এই সন্দেশখালীতে পা রাখার আগেই কিন্তু এসটি কমিশনের তরফ থেকে সেখানে কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করা হয়েছিল যে 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে যে কেন এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা যাচ্ছে না, কোথায় সমস্যা রয়েছে তা কিন্তু একেবারে সম্পূর্ণ একেবারে প্রশ্ন করে রিপোর্ট চেয়ে কিন্তু জানতে চাওয়া হয়েছিল। সেই রিপোর্ট একেবারে পাওয়ার সেই সময়সীমা কিন্তু আগামীকাল শেষ হচ্ছে। তার আগেই দেখা গেল একেবারে সরাসরি একেবারে এসটি কমিশনের তরফ থেকে 4 সদস্যের প্রতিনিধি দল ভাইস চেয়ারম্যান অনন্ত নায়কের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি তারা কিন্তু ইতিমধ্যে গ্রামে পৌঁছেছেন। তারা কিন্তু কথা বলবেন একেবারে গ্রামের বাসিন্দাদের সঙ্গে যে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা যখন অভিযোগ করেছিলেন পুলিশের কি বক্তব্য ছিল, কি আদৌ তারা কি ব্যবস্থা নিয়েছিল, সমস্ত কিছু কিন্তু জানতে চাওয়া হবে এবং কেন এখনো পর্যন্ত মূল অভিযুক্ত গ্রেপ্তার নয় সেই বিষয়ে পুলিশের কি পদক্ষেপ ছিল সমস্ত কিছু কিন্তু সবিস্তারে জানতে চাওয়া। দেখতে পাচ্ছ যে সংবাদ মাধ্যমের যে প্রবেশ কিন্তু আটকে দেওয়া হয়েছে এখান থেকে, যার ফলে কিন্তু একজন পুলিশ কর্মী তাকে সঙ্গে নিয়ে ইতিমধ্যেই একেবারে এই এসটি কমিশনের সদস্যরা তারা ভিতরে গিয়েছেন এবং সব মিলিয়ে বলা যায় যে একটা একেবারে একান্ত আলোচনা করে যাতে করে আতঙ্কিত না হন যারা অভিযোগকারী, সেই জন্যই কিন্তু সংবাদ মাধ্যমের প্রবেশ ইতিমধ্যে রুখে দেওয়া হয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে সমস্ত ঘটনার রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই নথিভুক্ত করছেন এই এসটি কমিশনের যারা সদস্যরা ইতিমধ্যে উপস্থিত রয়েছে সন্দেশখালীর এই পাড়াতে। তারা সমস্ত কিছু কিন্তু সবিস্তারে রিপোর্ট সংগ্রহ করছেন। এইভাবে কিন্তু এটা কিন্তু প্রথম যে বাড়ি সেই বাড়িতে তারা যেখানে গিয়েছিলেন যার অভিযোগের ভিত্তিতে মূলত এই একেবারে সন্দেশখালীতে আসা তা কিন্তু সেই প্রথম বাড়িতে এসে পৌঁছেন। এরপর দেখা যাবে যে আরও কয়েকটি জায়গায় কিন্তু তাদের যাওয়ার কথা রয়েছে। এইভাবে সন্দেশখালীর একাধিক জায়গায় একাধিক গ্রামে কিন্তু তারা ঘুরবেন এবং রিপোর্ট সংগ্রহ করবেন।